শুভ সকাল আমার প্রিয় পরিবার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালটা শুরু করলাম, আমি খেলাম ব্ল্যাক কফি আর মেয়েও খেলো ব্ল্যাক কফি, তার সাথে পাউরুটি টোস্ট আর ডিমের পোচ। আর এদিকে সবজি কেটে নিয়েছি, আলু ভাজা হবে, উচ্ছা কুমড়া দিয়ে ভাজা হবে, মাছের ঝোল হবে পটল দিয়ে আর আলু দিয়ে। আজকে রান্না এই করব। কালকে মেয়ে চলে যাবে, মনটাও ঠিক নেই। আর এদিকে কামরাঙ্গা রাখা আছে, পরে কেটে কামরাঙ্গাটা মেয়েকে দিয়ে দেব। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর করলা আর কুমড়াটা ভাজাও বসিয়ে দিয়েছি। ভাজছি, একা একাই করছি, মনটাও ভালো নেই তো। কাল সকালে যেহেতু মেয়ে চলে যাবে সেজন্য মন খুব খারাপ। আজকে বেশি বড় ভিডিওও দিতে পারিনি, ছোটই ভিডিও দিয়েছি, সাথে থাকুন। এদিকে আমি কড়াইতে তেলটা গরম করে নিচ্ছি। ভালো করে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে নিয়েছি যাতে মাছ ভেঙে না যায়। তারপরে মাছগুলোকে সুন্দর করে পরপর দিয়ে ভেজে নিচ্ছি। মাছ ভাজতে গেলে অনেক সময় আছে অনেক মাছ খুব ছেটে, তেল ছেটে। তো যাই হোক, আজকে মাছগুলি ছিটছিল না, তেল ছিটছিল না, নাহলে অন্যদিন আমি ঢেকে দিই সাথে সাথে। আর এদিকে পাশে আলু ভাজাও বসিয়ে দিয়েছি, আলু ভাজাও হচ্ছে, মাছ ভাজাও হচ্ছে, আলু ভাজাও হচ্ছে। সবটা তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না। এদিকে মেয়ে প্যাকিং শুরু করে দিয়েছে, কাল চলে যাবে দেখে প্যাকিং করছে। ভীষণ মনটা খারাপ লাগছে, অনেকটা দিন এবার একসাথে ছিলাম তো, তাই আবার একা হয়ে যাব। ওই আজকে আমার মেয়েই ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছে তার কাজের ফাঁকে, যেহেতু আমি রান্নাঘরে বেশিটা সময় ব্যস্ত ছিলাম, ওই ঘর দুয়ার পরিষ্কার করে দিয়েছে। বাইরে খুব রৌদ্রু, আজকে যাওয়া যাচ্ছে না। গতকাল সারা রাত আমরা ঘুমোতে পারিনি গরমের জন্য, আমিও না আমার মেয়েও না। গরমে একদম ঘুমাতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। ইতিমধ্যে ঠাকুরের পূজাও দেওয়া হয়ে গেছে। এদিকে মাও একটুখানি হাঁটাচলা করছিলেন, ওটুকুই আপনাদের দেখালাম। এদিকে আমার ফাইনাল লুক রান্নার। গরম গরম ভাত হাঁড়িতে, এদিকে মাছের ঝোল, এখানে আছে লেবু, আলু ভাজা আর হচ্ছে করলা কুমড়া ভাজা। আর এদিকে আমার চিয়া সিডস আর ইসবগুল ভিজিয়ে রাখলাম, আমি পরে খাবো, আজ দুপুরে ভাত খাবো না। আর এদিকে মেয়ে কাজ করছে, লাগেজ টাগেজ গুছিয়ে আবার কাজ করছে। এদিকে আমি মুখে মাখার জন্য একটু কফি, একটু বেসন, অনেক দিন কিচ্ছু মাখা হয় না, প্রায় 2 মাসের উপর আমি কোনো স্কিন কেয়ার করি না, তাই অল্প একটু কফি, অল্প বেসন, এখানে আছে টক দই। দইয়ের প্যাকেটটা প্রায় শেষের পথেই, ভাবলাম এটুকু দিয়ে দিই, তো খুঁজে পাচ্ছিলাম না, ফ্রিজের থেকে বের করলাম তো প্যাকেটের মুখটা কোন দিকে কাটা আছে সেটা খুঁজে পাচ্ছিলাম না, তো সেটা খুঁজছিলাম। আর এই দই দিলে না মুখের যে ট্যানটা সেটা চলে যায় সুন্দরভাবে, তো সেই জন্য দই দিয়ে নিলাম। দই, কফি, বেসন আর তার সাথে দিয়ে নেব একটু লেবু। তাও খালি মুখে আর গলায় দিয়েছি, হাতে টাতে দিতে পারিনি। বাইরে রোদ্রে রোদ্রে এই কদিন কাজ করেছি না, পুরো মুখটা একদম কালচে হয়ে গেছে, হাত মুখ সমস্ত কিছু। তো এই দইটা দিয়ে নিলাম অনেকটাই, যেটুকু ছিল কাচিয়ে টাচি, আর একটা লেবুর টুকরো, বেশ অনেকটাই রস ছিল লেবুগুলোর মধ্যে, একটা লেবুর টুকরোর রস পুরোটাই দিয়ে দিলাম। আমার জন্যও বানালাম, মেয়ের জন্যও বানালাম, দুজনের জন্যই বানালাম, দুজনের মুখে যাতে হয় সেই পরিমাণেই আমি এটা বানালাম। তো মেয়ে, আমি যখন ভয়েস দিচ্ছি এখন অবধি ও লাগানোর সময় পায়নি, কখন পাবে, আদৌ পাবে কি না সময় আমি জানি না, ও কাজ করে যাচ্ছে এখনও অবধি। আমি ভয়েস দিচ্ছি প্রায় সন্ধে হতে চলল। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি কফি, দই, বেসন, লেবু, ভালো করে একদম খুব সুন্দর করে হাত দিয়েই আমি মিশিয়ে নিলাম, চামচ দিয়ে না।
এই যে সবাইকে দেখিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এটা ভালো করে মুখে লাগিয়ে নিচ্ছি। মুখে যে লাগিয়েই রেখে দেবো তা না, একটু বেশ কিছুক্ষণ ধরে, পুরোটা দেখাইনি আপনাদেরকে, বেশ কিছুক্ষণ ধরে ঘষে 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 মুখটার মধ্যে ভালো করে লাগিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ ধরে আগে ঘষে নিয়েছি, পরে যতক্ষণ আমি কাজ করেছি আমার মুখের মধ্যে এটা লাগানোই ছিল। স্নানের সময় আমি এটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছি মুখে আর গলায়। এবার আমি এখানে কামরাঙা কেটে নিয়েছি। কামরাঙাগুলো সকালে দেখালাম না, সেই কামরাঙা কেটে নিয়েছি। দিয়েছি কালো জিরা আর তার সাথে একটু পিঙ্ক সল্ট। কালো জিরা দিলে না কামরাঙার মধ্যে একটা খুব সুন্দর গন্ধ আসে, এটা আমার মনে হয়। আমি আমার মেয়ে এইভাবেই ভালোবাসি। যদিও আমি কিন্তু খাইনি, কারণ আমি এখন ফলটা খাচ্ছি না সুগারের জন্য। ফলের মধ্যে একটু হলেও তো ফ্রুক্টোজ আছে, একটু তো মিষ্টি আছে। ফ্রুক্টোজ সুগারের পেশেন্টদের খাওয়া উচিত নয়, তাই ফলটা অ্যাভয়েড করি। এবার চলে গেলাম আমি বাইরে উঠোনটা ঝাড় দিতে। আর আজকে আর শলার ঝাড়ু দিয়ে ঝাড় দিইনি, কারণ ভালো লাগছিল না। এমনি এই ঝাড়ুটা আমি সবসময় মানে একটু অল্প বেশি নোংরা, অল্প কম আর কি, নোংরা থাকলে এটা দিয়েই আমি ঝেড়ে দিই। এটা উঠানের জন্যই আলাদাই রাখা আছে, তারপরে আবার ঝাড়ুটা ধুয়ে রেখে দিই ঝাড় দেওয়ার পরে। আর ঘর ঝাড় দেওয়ার ঝাড়ু আলাদা অন্য আছে। এই কদিন শলার ঝাড়ু দিয়েই ঝাড় দিচ্ছিলাম, আজকে এটা একটু এই ঝাড়ুটা দিয়েই ঝেড়ে নিলাম। খুব একটা যে ভালো করে আজকে বাগান টাগান ঝেড়েছি তাই নয়, কারণ মনের উপর খুব প্রেশার যাচ্ছে, মনটা ভালো লাগছে না। সত্যি কথা, সন্তানরা যখন কাছে থাকে তখন কত ভালো লাগে, যখন আবার দূরে চলে যায় তখন মায়ের মন তো কিছুতেই আর টিকতে চায় না, মনটা খারাপ হয়ে যায়। এবার আমি একটু গাছে জল দিয়ে নেব। তো বালতিটা বসিয়ে দিলাম জল ভরার জন্য। এবার গাছগুলোতে একটু জল দিয়ে নিই। এত রৌদ্রু, একটুকু যদি বৃষ্টি হয়, এটা একটা শশা গাছ টবের মধ্যে হয়েছিল, তো এটা মাটি ভেজাই আছে, একটু দিলেই হবে। বেশি বৃষ্টিতে গাছটা মরেও গেল। এগুলো তো আপনাদেরকে প্রায় প্রতিদিনই দেখাই, এই একটু গাছে জল দেওয়া। এই যে ধনেপাতা গাছটা খুঁজে খুঁজে এখানে জল দিচ্ছি একটু, আজকে দূরের থেকেই ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। আর এখানে তুলসী পাতা আছে, তুলসী গাছ আছে একটা, এখানে একটুখানি জল দিই। একটা না, বেশ কয়েকটা গাছ চারা উঠছে। মানি প্ল্যান্টার মধ্যেও একটু দিয়ে নিলাম। আর কি, আমার পেজটা যদি, আমার মানে ভিডিও যদি ভালো লাগে, প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন। আমি খুব খুশি হব যদি আপনারা আমার পাশে থাকেন, কারণ সত্যি কথা বলতে কি, সংসারেরও অনেক চাপ, মেয়ের একার উপর অনেক চাপ। যদি আপনাদের মতো আমিও একটু প্রফেশনালভাবে কাজ করতে পারি, ভালো লাগবে। এদিকে মেয়ে খেতে বসে গেছে, ও ভাত খাচ্ছে, আর আমি এই সময় চিয়া সিডস আর ইসাবগুলটা যে ভিজিয়ে রেখেছিলাম ওটা খেয়ে নিচ্ছি। ওর আজকে দুপুরে খাওয়া, রাত্রে কি হবে জানি না। আমার তো এই চিয়া সিডস আর ইসাবগুলটা খেয়ে নিলাম, এরপরে একটু টক দই খাবো। ঠিক আছে, এখানে শেষ করছি, কাল আবার দেখা হবে সবার সাথে।